শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে কিন্তু পাকিস্তানের 13 জন প্লেয়ার কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করেছে এবং অর্থাৎ খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে, যেটাতে অকশনের নাম দেওয়া, যেটা বলে ড্রাফটের নাম দিয়েছে 13 জন ক্রিকেটার। পাকিস্তান থেকে অলরেডি কিন্তু সাহেবজাদা ফারহান অফিসিয়ালি কিন্তু কনফার্ম করেছে, যেহেতু সিক্সার্সের হয়ে খেলবে সে, ডাম্বুলা সিক্সার্সের হয়ে কিন্তু সাহেবজাদা ফারহান খেলবে। বাংলাদেশ থেকে অনেক প্লেয়ার আছে, সো তাসকিনের লিস্টও কিন্তু ওপরে ছিল এবং তানজিদ তামিমের কথা আপডেট অলরেডি আমি দেওয়ার চেষ্টা করেছি। সাকিবকে কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে জাফনা কিংস। তো পাকিস্তানের যে 13 জন প্লেয়ার তাদের লিস্ট আমি একটু বলার চেষ্টা করি। মোহাম্মদ রিজওয়ানের ক্ষেত্রে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে জাতীয় টিম থেকে বাদ পড়েছে, টি-20 টিম থেকে বাদ পড়েছে, শুধু টেস্টটা বর্তমানে খেলতেছে। রিজওয়ানের জন্য কিন্তু বিদেশি লিগ খেলাটা খুবই ভালো এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রিজওয়ানের যদি বিদেশি লিগগুলোতে ভালো করতে পারে, বিশেষ করে খেলার সুযোগও পাবে অনেক, যেহেতু ন্যাশনাল টিমে খেলা থাকবে না, এনওসি এমনিতে পাকিস্তানের প্লেয়ারদের দিয়েই দেয় তারা, বেশিরভাগই প্লেয়ার ঘরোয়া লিগ থেকে বা আদার্স দিক থেকে বোলিং সাইড যদি করেন না কেন, এনওসি কিন্তু পাকিস্তান ঠেকায় না, বরাবরই দিয়ে দেয়। তো রিজওয়ানের কিন্তু একটা ভালো সুযোগ নিজেকে প্রমাণ করার জন্য। শাহিন শাহ আফ্রিদি, সাদাব খান, হারিস রউফ, ফাকর জামান, সিয়াম আয়ব, আজম খান, মোহাম্মদ হারিস, সালমান আলী হাগা। আচ্ছা ভাই, এই সালমান আলী হাগারে না নেওয়াটাই ভালো, যে কোনো ফ্র্যাঞ্চাইজি অন্তত টি-20-তে, ওডিআই এবং টেস্টে কিন্তু সালমান আলী হাগা এই যে পাকিস্তানের কথা যদি বলেন আপনি, মোটামুটি টপ 5 এর মধ্যে থাকবে, মানে এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই। স্লো খেলা ধরে টি-20-তে সালমান আলী হাগা কোনো ক্রমে যায় না। পার্সোনাল মতামত, পার্সোনাল ব্যক্তিগতভাবে, কেউ পার্সোনালি নেবেন না। ওয়াসিম জুনিয়র, ইফতিকার আহমেদ, হায়দার আলিয়ান, মোহাম্মদ আলী, স্পেশালি মোহাম্মদ আলী কিন্তু একটা আগুন বলার। সো পাকিস্তানের এই 13 জন প্লেয়ার কিন্তু রেজিস্ট্রেশন করছে, ড্রাফটে নাম দিয়েছে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে। হয়তোবা আমার তথ্য এদিক থেকে ওদিক হতে পারে, বাট হয়তোবা 10, 12, 9 এরকম হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গুজব এখন কিন্তু ছড়িয়ে পড়ছে, সো কারটা সঠিক এটা কিন্তু বলাটা মুশকিল। আমি আমার চেষ্টা করছি যতটুকু পারি, আমার সহযোগিতা নিয়ে যেভাবে যতটুকু পারি আমি বলার চেষ্টা করেছি যে সঠিক তথ্য দেওয়ার জন্য, এবং অফিসিয়ালি 100% কনফার্ম না হলে আমি কোনো প্লেয়ারের নাম আমার ইউটিউব চ্যানেলে দেই না। ভুয়া নিউজ বা এরকম গুজব ছড়ানোর থেকে, যে গুজব একটা টাইটেলে একটা গুজব দিয়ে দিলাম, আপনারা ভিউ করলে পরবর্তীতে আমার গালি দিলেন, এরকম কাজ আমি কখনো করি না। চেষ্টা করি যতটুকু সলিড বা নিখুঁত যতটুকু হয় এতটুকু দেওয়ার জন্য, তাতে করে আমার চ্যানেল যদি আরো দেরিতে ওঠে বা উঠুক বা ভিউ কম হোক তাতে আমার যায় আসে না, বাট সলিড যে জিনিসটা এটা আমি সবসময়ের জন্য দেওয়ার চেষ্টা করি। স্পেশালি যারা ভিডিওটি দেখতেছেন, যদি সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই প্লেয়ারদের লিস্ট আমি দেওয়ার চেষ্টা করব। টিকটক এবং হচ্ছে যে ফেসবুক পেজ এবং ইউটিউব, যদিও টিকটক অতটা আমি অ্যাক্টিভ না, খুব কম কপিরাইট আসে বা আমার ভিডিও নিয়ে টিকটকে অনেকে ছাড়ে, যার জন্য টিকটকে যাচ্ছে একটা অ্যাকাউন্ট খোলা যাতে কপিরাইটটা না আসে। ফেসবুক পেজ এবং ইউটিউবে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের প্রতি একটু বাংলাদেশের মানুষের আগ্রহ অনেকটা বেশি থাকবে, কারণ সাকিব আল হাসানকে অলরেডি নিয়ে নিয়েছে। আমি চাই আরো বাংলাদেশের অনেকগুলো প্লেয়ারকে তারা নিক। ভালো থাকুন, সালাম আলাইকুম।